শুধু খাতায় কলমে মিলেছে পাকা বাড়ি, অথচ দিন যাপন হচ্ছে মাটির বাড়িতেই। চন্দ্রকোনার কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের ঠিক এই ছবি সামনে উঠে আসছে। আবাসে ভরে ভরে দুর্নীতির অভিযোগ। অনিশ্চয়তার মধ্যেই পড়েছে বহু উপভোক্তা। বদলের বাংলায় মিলবে ছাদ, আশায় রয়েছে উপভোক্তারা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চম্পক দত্ত। চম্পক, দীর্ঘদিন ধরে অভিযোগ, আবাসে ভরে ভরে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে এবং উপভোক্তারা তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তাদেরকে যে ঠকিয়ে আসা হচ্ছে এবং তারপরেও তারা কোনো সুরাহা পাচ্ছে না। সরকার বদলেছে, এবার তাদের কি দাবি? দেখো, তাদের একটাই দাবি রয়েছে যে অবিলম্বে যেন তারা ঘর পায়, তার কারণ তারা যেভাবে প্রতারিত হয়েছে। কারণ গত তৃণমূল সরকারের সেই সময় তাদের নামে বাড়ি এসেছিল, সেই বাড়ি কিন্তু তাদেরকে দেওয়া হয়নি, এটাকে আত্মসাৎ করে দেওয়া হয়েছে। এখন যারা আবাস প্লাস 2 যখন তারা আবেদন করেছে, এখন যখন আসছে সার্ভে করতে, তখন তাদেরকে বলা হচ্ছে যে এই বাড়ি তাদের নামে হয়ে গিয়েছে এবং বাড়ি হয়ে যাওয়ার কথাই সেখানে তথ্যে এমনটাই কিন্তু তথ্যে উঠে আসছে। সেই সার্ভে যারা করতে আসছে তারা সেটা জানাচ্ছেন। সেটাই কিন্তু অবাক হয়ে পড়েছেন তারা যে অভিযোগ করছেন যে তাদের এই জব কার্ড ব্যবহার করে সেখানে কিন্তু এই বাড়ি তাদের কাছ থেকে আত্মসাৎ করে নিয়েছে তৃণমূলের এটা নেতারা, এবং দাবিতে তারা চাইছেন বর্তমান সরকার এবং প্রশাসন যেন তাদের দিকে দেখেন এবং তারা যেহেতু বাড়ি নেই, এর পরিষ্কার তারা চাইছেন যে অবিলম্বে তাদের বাড়ির ব্যবস্থা করে দেওয়া হোক। শুধু বাড়ি নয়, এমনকি শৌচাগার পর্যন্ত সেই টাকাও কিন্তু সেখানে নেওয়া হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করতে আসছে। ধন্যবাদ তোমাকে চম্পক। শুনবো উপভোক্তাদের ঠিক কি অভিযোগ, বিজেপি নেত্রী কি বলছেন শুনবো। আসলো, এসে বললো যে হচ্ছে বাড়ি পেয়ে গেছেন। বাড়ি পেয়ে গেছি, তো আমাদের বাড়ি কোথায়? এই তো পায়খানা ঘরটি যে আমাদেরকে দিয়ে গেছে। ছেলে পুলে নিয়ে আমরা আছি, আমরা কি শাস্তিতে আছি এখানে। তাহলে আমাদেরকে সরকার কি বাড়ি দিবেনি? বাড়ি পাওয়ার তো উপযুক্ত আছি নাকি? আমাদের জমি জায়গা বেশি নাই, আমরা কাজ ঘাটালি করে খাই। তা যদি না আমাদেরকে জমি দেয়, বাড়ি দেয়, তাহলে আমরা কোথায় থাকবো? তৃণমূলের নেতারা সব মেরে দিয়ে ক্লাবে কোথায় বসিয়ে দিয়েছে, দিয়ে আমাদের পায়খানা ঘর এখনো পর্যন্ত পাইনি। আর যেখানেই যাচ্ছি দরখাস্ত করতে, আর সেখানে বলছে তোমরা পায়খানা ঘর পেয়ে গেছো, আর তোমাদের হবে নি, আর নতুন করে ফর্ম ফিল আপও হচ্ছে নি। চেক করতে এসে দেখছে যে হ্যাঁ তোমাদের টাকা তো চলে গেছে, বাড়ি এসেছিল তোমাদের টাকা তুলে নিয়েছে। তাহলে আপনি তো দেখতে পাচ্ছেন কোথায় কী করে বাড়িয়েছে বলুন। বিডিও অফিস বলছে অঞ্চলকে যাও, অঞ্চলকে গেলাম, অঞ্চলকে বলছে তারা কোনো তথ্য দিচ্ছে না। বিডিও অফিসকে গেলাম, তারা বলছে যে এখন সার্ভার খুলছে নি। তৃণমূল কংগ্রেস শুধু যে আবাসে দুর্নীতি করেছে তা নয়, মানুষের যে শৌচাগার, সেই শৌচাগার স্বচ্ছ ভারত মিশনের যে শৌচাগার, সেই শৌচাগারও দুর্নীতি করেছে। নাম আছে কারো, আর সেটা পেয়ে গেছে অন্যকে। এই ধরনের প্রচুর দুর্নীতি রয়েছে। তো আমি জনগণকে এটাই বলবো যে আপনারা নির্বাচিত করেছেন এই সরকারকে, এই সরকার আপনাদের সরকার। তো সিস্টেম মেনে যা সলিউশন হয় সেটা হবে, আপনারা আমাদের উপরে ভরসা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।